الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক পবিত্র রবিউল আউয়ালের চতুর্থ জুমায় আজকের এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার, দুরূদ শরীফ পড়ার, আল্লাহ পাকের জিকির করার সুযোগ শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে সরওয়ায়ে কায়নাত, দু জাহানের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে উচ্চ আওয়াজ আবারও করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার প্যারা নবী, প্যারা দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলেছে। নবী কায়নাতকে মহব্বত করার কথা বলেছেন। নবীকে ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করার কথা বলেছেন। এই ভালোবাসা, অনুসরণ, অনুকরণ করা এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে কেউ আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার বন্ধুকে ভালোবাসে। কেউ আমাকে মহব্বত করতে চায় সে যেন আমার বন্ধুকে মহব্বত করে। কেউ আমাকে অনুসরণ করতে চায় সেই জন্য আমার বন্ধু নবীকে অনুসরণ করে। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীর অনুসরণটা কি? নবীর ইত্তেবা কি? নবীর গোলামি কি? আল্লাহ বলেন আমার বন্ধুর ইত্তেবা, আমার বন্ধুর অনুসরণ, আমার বন্ধুর মহব্বত করলে এটা আমি আল্লাহর মহব্বত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীর মর্যাদা কত বড়! যেই নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহর ভালোবাসার মাধ্যম বানাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সেই নবীর উম্মত, তাহলে নবীকে ভালোবাসা, নবীকে ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর বিকল্প কোনো পথ নাই। কারণ সৃষ্টি হিসাবে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ পাককে খুশি করতে চায়, আল্লাহ পাককে রাজি করতে চায়। চায় কি চায় না? এত কষ্ট
এত দুনিয়াধারী, সব কিছুর মূলে আল্লাহকে রাজি করা। নাকি মসজিদে আসছি কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। ভালো কাজ করি আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ বলেন আমার বন্ধু যদি রাজি হয়ে যায় আমি আল্লাহ রাজি হয়ে যাব। এমন নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী সরওয়ায়ে কায়নাত এই রবিউল আউয়ালের চাঁদে এই দুনিয়ার বুকে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই রবিউল আউয়ালের চাঁদে আমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং বাঁচার জন্য অনেক পথ আছে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো পথ নাই। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশ থেকে দেশান্তরী হয়, উন্নত চিকিৎসার জন্য বড় বড় হসপিটালে দৌড়ায়, কিন্তু হায়াত শেষ হলে কোনো বড় হসপিটালও বাঁচানো সম্ভব না। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। তিনি সেই নবী যিনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কুল জাহান সৃষ্টি করতাম না। কিন্তু সেই নবীকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হয়েছে। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, দুনিয়া সৃষ্টি করতেন না, মানুষ সৃষ্টি করতেন না, আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। এই সব কিছু সৃষ্টির পেছনে যার উদ্দেশ্য, সেই নবীকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হয়েছে। আর আমাদেরকে তো অনিবার্যিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্যারা হাজিরিন, কেন নবীকে মহব্বত করব না? কেন নবীকে ভালোবাসবো না? নবীর পথ, নবীর মতকে কেন আমরা আঁকড়ে ধরব না? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যখন জিবরিল আমিন আসলেন, قال علي بن حسين رضي الله تعالى عنه, তিনি বলেন لما مرض رسول الله صلى الله عليه وسلم أتاه جبرائيل فقال يا محمد صلى الله عليه وسلم. হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি অসুস্থ হয়ে গেলেন, উনি দুনিয়া থেকে পর্দা করার আগে যখন অসুস্থতা অনুভব করলেন, আতাহু জিবরাইল ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর দরবারে হযরত জিবরাইল আমিন আসলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন। আয়েশা বলতেছেন, আল্লাহ পাক আপনার সম্মান ও ইজ্জতের জন্য আমাকে আপনার দরবারে পাঠাইছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো সব কিছু জানেন, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তো আল্লাহ পাক জানেন, তারপরেও আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কেমন লাগতেছে? জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী জবাব দেন, ক্বালা আজিদুনি ইয়া জিবরাইল
মাগমুমান ওয়া আজিদুনি ইয়া জিবরাইলু মাকরুবান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমি তো চিন্তিত এবং ক্লিষ্ট হয়ে পড়েছি। যেটা বলি না সুবহানাল্লাহ। নবীজি বলেন, জিবরাইল আমি তো চিন্তার মধ্যে পড়ে গেছি। এই চিন্তাটা কিসের চিন্তা? নবী নিজের চিন্তা নয়, এই চিন্তাটা হচ্ছে উম্মতের চিন্তা। যেটা বলি না সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল যখন প্রথম দিন আসলেন, নবী বলেন আমি চিন্তার মধ্যে পড়ে আছি। দ্বিতীয় দিন যখন আসলেন, নবী গো আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনার কি অবস্থা, আপনার অনুভূতি কি আমাকে জানার জন্য। নবী প্রথম দিন যেই জবাব দিয়েছিলেন, দ্বিতীয় দিনে সেই জবাব দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল যখন সর্বশেষ আসলেন, ওয়াজাআ মাআহু মালাকুন ইউকালু লাহু ইসমাঈল আলা মিআতি আলফি মালাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন ইসমাঈল নামক ফেরেশতা নিয়ে নাজিল হলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই ফেরেশতা 1,00,000 ফেরেশতাদের সর্দার। জোরে বলি না সুবহানাল্লাহ। উনি ফেরেশতা সহকারে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ফাস্তাআযানা আলাইহি ফাসআলাহু আনহু। প্রত্যেকটা ফেরেশতা নবীর দরবারে আগমন করতেছে নবীর অনুমতির মাধ্যমে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুম্মা ক্বালা জিবরাইল হাযা মালাকুল মাউত। যখন মালাকুল মাউত আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাযা মালাকুল মাউত, ইনি হচ্ছেন মালাকুল মাউত। ইয়াস্তাযিনু আলাইক, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে এই আজরাইল মালাকুল মাউত আপনার দরবারে উপস্থিত হবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর শান মর্যাদা দেখেন। আজরাইল পৃথিবীতে কাহারুর দরবারে আসতে অনুমতি লাগে না, অনুমতি নেওয়ার তার কোনো প্রয়োজন নেই। হাদিসের মধ্যে আসছে, একটা মানুষ দুনিয়ার বুকে ইন্তেকাল করার পূর্বে 40 দিন আগে আসমানের জগতে তার ইন্তেকাল ঘোষণা হয়ে যায়। সুবহানাল্লাহ। শাজারাতুল ইয়াকিন, জিবরাইল আলাইহিস সালামের যে চেম্বার, ওইখানে যে গাছটা আছে প্রত্যেকের মানুষের হায়াত লেখা আছে। ওই হায়াতটা যেই দিন ঝড়ে তার টেবিলের উপর পড়ে 40 দিন আগে আসমানের জগতে তার মৃত্যু কি হয়ে যায়, ঘোষণা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওই মালাকুল মাউত কাহারুর দরবারে যাইতে, কাহারুর কাছে যাইতে অনুমতি নেয় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আল্লাহর নবীর অনুমতি চাচ্ছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার কাছে আসতে চাই, আর যদি আপনি অনুমতি না দেন আমি আবার ফেরত চলে যাব। নবী নবীজি আমার আদেশ করলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতা সেখানে উপস্থিত। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ রব্বে কায়নাত আপনার মুলাকাতের জন্য ইন্তজার করতে আছে নবী গো। ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আপনি রাসূলের মুলাকাতের জন্য অপেক্ষমান। আপনি যদি অনুমতি দেন জিবরাইল, আপনি যদি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ আজরাইল আপনার কাছে আসবে।
নবী বলেন একজন আশিকের দায়িত্ব তার মাশুকের দিদার লাভ করা। যদি বলুন সুবহানাল্লাহ। আমার রব আমার দিদারের জন্য অপেক্ষা। জিবরাইল আজরাইলকে আসতে বলো। আজরাইল আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি আপনার জান আপনার রূহ কবজ করব, আপনি অনুমতি না দিলে আমি চলে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আপনি যদি এই জমিনে যদি থাকতে চান আপনি থাকতে পারবেন। আমার নবী বলেন আজরাইল আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছে, আমি যতদিন দুনিয়াতে থাকতে চাই ততদিন থাকতে পারবো, কিন্তু থাকার পরেও তো একদিন ইন্তেকাল করতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যতদিন খুশি আপনি থাকতে পারেন, কিন্তু একটা সময় আপনাকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ইয়া জিবরাইল আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে? নবীকে ইখতিয়ার দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি স্থান আমার আল্লাহ আরশে আজিমে রেখেছেন। নবী বলেন আমি আরশে আজিমে থাকব, আমার উম্মত কোথায় থাকবে? জিবরাইল বলেন আপনার উম্মতের জন্য তো আল্লাহ জমিনে ব্যবস্থা করেছেন। নবী বলেন জিবরাইল আমার উম্মত যেখানে থাকবে, আমি রাসূলুল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তে আমি আমার উম্মতকে ভুলি নাই। আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পর আমি আমার উম্মতের কাছে থাকতে চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে কেন ভালোবাসবেন না? সেই নবীকে কেন ভালোবাসবেন না যেই নবীর দরবারে আজরাইল অনুমতি নেই, যেই নবীর দরবারে ফেরেশতা অনুমতি নেই, যেই নবী আরশে আজিমে থাকার অফার পাওয়ার পরেও যেই নবী জমিনে উম্মতের সাথে থাকতে চায়, তাহলে সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? মৌখিক ভালোবাসার সাথে সাথে আক্ষরিক ভালোবাসা তো আমাদের দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যে আইনের পক্ষ থেকে যে বিধানগুলো আমাদের মধ্যে রাসূলুল্লাহ প্রচার করেছেন, দ্বীনের দাওয়াত হিসাবে আমাদের মধ্যে যা বিস্তার করেছেন, সেগুলো তো আঁকড়ে ধরার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল রে আমি তো এখন চলে যাব আমার আল্লাহ পাকের সান্নিধ্যে। আমি দুনিয়ার জিন্দেগিতে আমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়েছি। আমার উম্মত বিপদে পড়লে দৌড়ায় আমার কাছে আসছে। আমার উম্মতের কষ্ট আমি নবী সহ্য করতে পারি নাই। জিবরাইল আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? আমার উম্মতের দায়িত্ব কে নেবে? রাসূলুল্লাহ শুধু হায়াতের জিন্দেগিতে উম্মতের চিন্তা করে নাই, মানুষ যখন ইন্তেকালের সময় যখন উপস্থিত হয়ে যায়, দুনিয়ার মানুষ অনেক ধরনের চিন্তা চেতনার মধ্যে পড়ে যায়। এমন একটা কঠিন সময় আল্লাহর হাবিব তার উম্মতকে বলে নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে জিবরাইল রে আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেন তার উম্মতের জন্য চিন্তিত না হয়, তার উম্মতের জাবিন আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর উম্মতের জাবিন আমার আল্লাহ পাক হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন এই উম্মতের উপর দয়াবান, এই উম্মতের প্রতি আমার আল্লাহ কেমন মেহেরবান। উম্মতের হায়াত কম, আমল কম, কিন্তু আমার আল্লাহ এগুলো দ্বিগুণ করে দেয়। সুবহানাল্লাহ। এই উম্মতের মর্যাদা আমার আল্লাহ কেমন করেছেন। উম্মত ভালো কাজ করবে একটা, আমার আল্লাহ বলেন তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয় 10টা। সুবহানাল্লাহ।
হায়াত কম, আমল কম, কিন্তু এই অল্প হায়াতের মধ্যে আমার আল্লাহ পূর্বের নবীদের আমলের চাইতে এই উম্মতের আমলকে আমার আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই উম্মত অপরাধ করে, দিবারাত্রি অপরাধ করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আমার আল্লাহ বলেন নবীর খাতিরে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কাঁদছেন। কত বছর? 300 বছর কাঁদছেন। কিন্তু আমার আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মত 300 বছর কান্না লাগবে না। আমাকে যদি রব বলে স্বীকার করে, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি, সে যদি অনুতপ্ত হয়, তওবাটা যদি তওবার মতো যদি সে করে, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেই। বলে জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন উম্মতের ব্যথায় যেন তিনি পেরেশানি না হয়, আমার বন্ধুর উম্মতের জাবিন আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান কান্দে, হুসাইন কান্দে, মা ফাতেমা কান্দে, কিন্তু রাসূলুল্লাহ কান্দেন তার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ভালোবাসার দরকার আছে না? সেই নবীকে মহব্বত করার দরকার আছে না? তো নবীর যা কিছু করবেন, আমল বলেন, আখলাক বলেন, প্রত্যেকটা কাজ নবী যেইভাবে করতে বলেছেন, নবীর পথ, নবীর মত অনুসরণ করার দরকার আছে না নাই? আমাদের এই জামানায় আমরা যে সময় পড়ছি, ঈমান, আমল, আকীদা সব দিক দিয়ে ফিতনা। সুন্নি মুসলমানেরা এখন যদি সেই সময়ে যদি আমরা রসুল্লাহর আদর্শ যদি আঁকড়িয়ে না ধরি, রসুল্লাহর ভালোবাসার, রসুল্লাহর দেখানো পথ এবং মত যদি আঁকড়িয়ে না ধরি, তাহলে কি উপায় হবে? যে রসুল্লাহ শুধু দুনিয়াতে উম্মতের কথা ভাবেন নাই, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহ এত সুন্দর মাকাম দিয়েছেন নবীকে, সেই সময় নবী উম্মতের কথা ভুলেন নাই। কিয়ামতের ময়দানে সমস্ত নবী এবং তার উম্মত সকলে নফসি নফসি করে কাঁদবেন, সেই ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। তাহলে ওই নবী, যেই নবী উম্মতের জন্য পাগল, তাহলে সেই উম্মত নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? নবীর জন্য পাগল হইলে সেই পাগলটা আমার আল্লাহর পাগল হয়ে যায়। যদি বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নবীওয়ালা, ঈমানওয়ালা হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা পড়ি আমিন। নামাজের পর জনাব